লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে। আর এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, এমনটা জানিয়েছেন বিএনপির নেতারা। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন দলটির নেতারা। সোমবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ব্রিটিশ হাইকমিশনারের সাথে আলোচনা নিয়ে ব্রিফ করেন মঈন খান। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক, এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে। ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়েছে। এদিকে সকালে লন্ডন থেকে ঢাকায় ফেরেন বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। আমির খসরু জানান, যত বেশি সবাই ঐক্যমতে থাকবে তত জাতির জন্য ভালো। ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কারও হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।